চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে। জানা গেছে যে যে কোনো মুহূর্তেই ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। এখন বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই। শেখ হাসিনা সরকারের পতনের দ্বারা বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ হয়ে গেছে, আর এ কারণেই তারা বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলেই যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ সামরিক দানবীয় ভারতের মুখোমুখি হতে? নাকি নতুন আরেকটি গাজায় পরিণত হবে বাংলাদেশ? নাকি ভারত বাংলাদেশে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে এবং আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার্স? চলুন আজ সেই বিশ্লেষণই করা যাক। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলীয় 7টা রাজ্যের, যাদেরকে আমরা সেভেন সিস্টার্স নামে চিনি, সেখানে বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে, আর তাদেরকে সেখানে থাকতেই হবে। তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কয়েকটি রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সব মিলিয়ে সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটা বড় অংশ সবসময় ভারতের উপর আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে। আর এর জন্য ভারতের প্রায় 8 লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করার জন্য। আর এখানেই শেষ নয়, ভারতের অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য ভারতের প্রায় 3 লাখ সেনাবাহিনীর প্রয়োজন শুধুমাত্র ভারত চীন সীমান্তের সংকট মোকাবেলার জন্যই। তাই ভারতকে চীন সীমান্তে সবসময় 3 লাখ সেনাবাহিনীকে মোতায়েন রাখতে হয়। কিন্তু অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করতে যায়, তাহলে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজে কুঠার মারার মতো। কেন বলছি এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে তাহলে সেই দেশের সৈন্যর থেকে 3 গুণ বেশি সৈন্য থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধ বিমান দিয়ে শুধুমাত্র শত্রুর দেশকে ধ্বংসই করতে পারবেন, কিন্তু দখল করতে গেলে সেখানে আপনাকে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লাখ সেনাবাহিনী দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারেও কম না। আর এই জন্য বলা যায় যে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তারপরেও যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে, তবে এখানে চীন, পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহায়তা করার সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না। তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা। কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই, কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টা হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতের মতো এত বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। যেমন 2020 সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে। তবুও দর্শক, এক নজর দেখে আসি আকাশপথে ভারত ও বাংলাদেশের অস্ত্র ভান্ডার সম্পর্কে। প্রথমেই জানাবো ভারত সম্পর্কে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2296টি এয়ারক্রাফট আছে। যুদ্ধ বিমানের সংখ্যা হলো 606টি, আছে 869টি হেলিকপ্টারও। এয়ারক্রাফট, যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে 4র্থ স্থানে আছে ভারত। এখন ভারতের হাতে রাফাল, তেজস, সুখোই Su-30 MKI, মিরাজ 2000 এর মতো যুদ্ধ বিমান আছে। 2019 সালে ভারত বালাকোটে যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, তাতে মিরাজ যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল। তখন রাফাল ছিল না ভারতের হাতে। এখন 36টি রাফাল যুদ্ধ বিমান আছে ভারতের। আসছে আরো নতুন নতুন রাফাল যুদ্ধ বিমানও। আর এর বিপরীতে বাংলাদেশের কাছে মোট 216টি এয়ারক্রাফট আছে। যুদ্ধ বিমান আছে 44টি।
73টি হেলিকপ্টার আছে। মোট এয়ারক্রাফটের নিরিখে বিশ্বে 46 নম্বরে বাংলাদেশ, যুদ্ধ বিমানের নিরিখে বিশ্বে 39 নম্বর এবং হেলিকপ্টারের নিরিখে 49 নম্বর স্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে স্থলভাগের নিরিখে ভারত ও বাংলাদেশের অস্ত্র ভান্ডার হলো: ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে 4614টি ট্যাঙ্ক আছে, রকেট আর্টিলারির সংখ্যা 702 এবং 1,51,248টি গাড়ি আছে। সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা হলো 140। ভারতের হাতে আছে T-19 ভীষ্ম জোরাবরের মতো ট্যাঙ্ক। সেই সঙ্গে ভারতের কাছে আছে প্রচুর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সর্বোপরি ভারত পরমাণু শক্তিধর দেশ। অন্যদিকে বাংলাদেশের কাছে আছে অস্ত্র ভান্ডারের নিরিখে ভারতের থেকে ধারে ভারে অনেক পিছিয়ে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী 320টি ট্যাঙ্ক আছে বাংলাদেশের হাতে। গাড়ির সংখ্যা হলো 13,100টি। 27টি সেলফ প্রোপেলড আর্টিলারি আছে। রকেট আর্টিলারির সংখ্যা হলো 71টি। আর জলপথে ভারত ও বাংলাদেশের অস্ত্র ভান্ডার হলো: ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী নৌপথে ভারতের হাতে থাকা মোট অ্যাসেট সংখ্যা হলো 294টি। আছে 12টি ব্রিগেড এবং 12টি ডেস্ট্রয়ার। সাবমেরিনের সংখ্যা হলো 18টি। পেট্রোলিং ভেসেল 137টি আছে। এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 2টি। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার দুটির নাম হলো INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত, যে দুটি জাহাজ থেকে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারবে। সেই সঙ্গে ভারতের হাতে একাধিক পরমাণু শক্তিধর সাবমেরিন আছে। দিন কয়েক আগেই সেরকম একটি সাবমেরিন থেকে 3500 কিলোমিটার পাল্লা বিশিষ্ট মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশের কাছে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী মোট 117টি অ্যাসেট আছে। সাবমেরিনের সংখ্যা হলো 2টি, ফ্রিগেটের সংখ্যা 7টি, 57টি পেট্রোলিং ভেসেল আছে। দর্শক, আমাদের আরও জানতে হবে বাংলাদেশের সঙ্গে সেভেন সিস্টার্স ও পাকিস্তান নিয়ে কেন চিন্তিত ভারত। গত 1.5 দশকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির কথা বলা হলেও 5ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে সেই সম্পর্কের পতন ঘটে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। জনসাধারণ পর্যায়ে সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর সেভেন সিস্টার নিয়ে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়েও চিন্তিত নয়াদিল্লি। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বহু বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন। বিবিসিকে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সরকার ভারতের কাছে একটি এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট হিসেবে বিবেচিত। তাই আওয়ামী লীগের প্রস্থানে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, যা 2001 থেকে 2006 সময়কালের খারাপ সম্পর্ক ও সহিংস কর্মকাণ্ডের ইতিহাস স্মরণ করায়। সেই সময়ে বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম এবং বাইরের শক্তির প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যেসব বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অস্বস্তি আছে। আওয়ামী লীগ সরকারের আগে ভারতের নর্থ ইস্টে ইনসার্জেন্ট অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছিল উল্লেখ করে শ্রীরাধা দত্ত বলেন, এটা নিয়ে একটা আশঙ্কা থেকেই যায়। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করছে, কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, পাকিস্তান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে ভারত বিরোধী কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। এছাড়া পাকিস্তান থেকে অস্ত্র কেনার খবর রটা এবং জিন্নাহর জন্মদিন উদযাপনও ভারতের উদ্বেগ বাড়িয়েছে। বাংলাদেশের অভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সংখ্যালঘুদের উপর হামলার ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়িয়েছে। এ বিষয়ে শ্রীরাধা দত্ত বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমন স্পষ্ট বার্তা মিলছে না, আর সামাজিক মাধ্যমে গুজব পরিস্থিতি জটিল করছে। তিনি দুদেশের মধ্যে ধর্ম নিয়ে টানাপোড়েনকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করে সম্পর্ক সুন্দর রাখার আহ্বান জানান। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ বিক্ষোভ করছে। জাতীয় নাগরিক কমিটির মিছিলে সদস্য সচিব আখতার হোসেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন এবং ভারত বাংলাদেশ চুক্তি পুনর্মূল্যায়নের আহ্বান জানান। সীমান্ত হত্যা ও পানির ন্যায্য হিস্যার ইস্যুতে নতজানু নীতির সমালোচনা করে
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সামনের সারিতে অংশ নেয়া তাজদুবা জাবিন বলেন, বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা নয়, সমমর্যাদার সম্পর্ক চায়। এছাড়া ভারতে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া বাড়াবাড়ি বলে দাবি করে ঢাকায় বিভিন্ন কূটনীতিক মিশন ও রাষ্ট্রদূতদের ব্রিফ করেছে বাংলাদেশ সরকার। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারত বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি। ভারতে বাংলাদেশ হাইকমিশনে কাজের অভিজ্ঞতা থেকে সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থাটি নজিরবিহীন। তিনি বলেছেন, জনগণের পর্যায়ে সম্পর্কের যে উত্তেজনা তারই প্রতিফলন হলো ভারতে বাংলাদেশ মিশনে হামলা এবং বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ। দর্শক, সর্বোপরি কথা হলো, ভারত যদি বাংলাদেশকে দখল করতে যায় তাহলে এটা হবে নিজের পায়ে নিজের কুঠার মারা। কারণ ভারতের মোট সেনা সদস্যের সংখ্যা হলো 13 লাখ। 8 লাখই সেনাবাহিনীকে মোতায়েন রাখতে হয় কাশ্মীর এবং নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলোর মধ্যে মোকাবেলা করার জন্য, এবং 3 লাখ সেনাবাহিনীকে মোতায়েন করে রাখতে হয় চীন সীমান্তবর্তী এলাকাগুলোতে। কারণ সেখানে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা থমথমে বিরাজ করছে। দর্শক, তারপরও যদি 2 লাখ সেনাবাহিনী নিয়ে ভারত বাংলাদেশকে দখল করতে চায় তাহলে এটা হবে ভারতের জন্য অনেক বড় বিপজ্জনক চিন্তা ভাবনা। কারণ যদি ভারত সত্যিকারে বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে পাকিস্তান এবং চীন নিজেদের স্বার্থ রক্ষার্থে ভারতকে তাদের সীমান্ত থেকে দূরে রাখার জন্য বাংলাদেশকে অস্ত্র দিয়ে অবশ্যই সহযোগিতা করার সম্ভাবনা বেশি। দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।